আমরা এবার গ্যাংটককে বিদায় বলে বেরিয়ে পড়েছি আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে, যেটা রয়েছে 17,800 ফিট মাইটি কুর্দেউমাল লেক। এখন সময় হয়েছে সকাল 9:36। আমাদের গ্যাংটক থেকে একটু বেরাতে লেট হয়ে গেছে, কারণ কালকে রাত্রে আমরা আসতেও লেট হয়ে গেছিলো। আর আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে লাচেন। তো লাচেনের এখান থেকে ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 116 কিলোমিটার। আমরা যে রুটটা আজকে নেব বা যে রুটটা দিয়ে যেতে হবে সেটার কথায় আমি একটু পরেই আসছি। কয়দিন ধরে সিকিমে সমস্ত জায়গাতে ভীষণ বৃষ্টি হওয়ার জন্য ল্যান্ডস্লাইডও হয়েছে, যেটার মধ্যে নাগা ফলসের রাস্তাটা রয়েছে, যেটা মাঙ্গান হয়ে যাওয়া যায়, সেই জন্য রাস্তাটা বন্ধ রয়েছে। তাই আমাদেরকে যেতে হবে ডিকচু হয়ে। এই ডিকচু হয়ে যাওয়ার জন্য অনেকটা রাস্তা আমাদেরকে ঘুরেও যেতে হবে, আর সময়ও অনেকটা বেশি লাগবে। আর আমাদের পারমিট লামা ভাইকে দিয়ে করানো হয়েছিল। আমি ডেসক্রিপশানে লামা ভাইয়ের নাম্বার দিয়ে দেব। আর প্রথমেই বলে রাখি, যারা আমাদের মতো সিকিম ঘোরার জন্য নিজেদের বাইকে ঘোরার জন্য আশা করে আছো বা ইচ্ছে আছে আসবে, তো তাদের জন্য বলে রাখি, নর্থ সিকিম আর ইস্ট সিকিমে তোমাদের ঘুরতে গেলে তোমাদের পারমিট করাতে হবে। আর আমরা এই পারমিট করিয়েছিলাম লামা ভাইয়ের কাছ থেকে। তো নাম্বার ওখানে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এছাড়া আমরা লাচেনের হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস এই ডেসক্রিপশানে আমি দিয়ে দেব। নর্থ সিকিমে বাইক নিয়ে আসতে গেলে বাইক অবশ্যই নিজের নামে হতে হবে, আর কিছু ডকুমেন্টস আপনাদেরকে ক্যারি করতে হবে বা ডকুমেন্টস আপনাদেরকে পাঠাতেও হবে, সেগুলো লামা ভাই আপনাদেরকে বলে দেবে। এছাড়া আপনারা কমেন্টও করতে পারেন, আমি সেখানে আপনাদেরকে যা কোয়ারিজ আছে সেগুলো আমি জানিয়ে দেব। আর যেহেতু আমাদের ডিকচু হয়ে যেতে হবে, তো আমাদের পারমিটটা ওখানেই রয়েছে ডিকচুতে। ডিকচুর থেকে আমরা কালেক্ট করে নিয়ে চলে যাব। আপনারা মনে রাখবেন যে পেট্রোল ফুয়েল আপ করাতে হবে কিন্তু গ্যাংটক থেকে, কারণ হচ্ছে মাঙ্গানের রাস্তা দিয়ে এখন যাওয়া যাচ্ছে না। আর মাঙ্গানের উপরের দিকেই মোটামুটি 10 কিলোমিটার ওপরে বা 5 কিলোমিটার ওপরেই ছিল হচ্ছে পেট্রোল পাম্প। সেই পেট্রোল পাম্পটায় যাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে রাস্তাটা বন্ধ আছে। সেই জন্য আপনাকে গ্যাংটক থেকেই ফুয়েল আপ করতে হবে, আর অবশ্যই করে এক্সট্রা ফুয়েল ক্যারি করবেন, কারণ লাচেন বা লাচুং আপার সাইডে আপনি কোনো পেট্রোল পাম্প ওখানে পাবেন না। সেই জন্য মনে রাখতে হবে ফুয়েল কিন্তু গ্যাংটক থেকেই ফুল আপ করতে হবে। ডিকচু থেকে লাচেনের ডিস্টেন্স হচ্ছে 78 কিলোমিটার। ডিকচুতে এসে গেছি। ডিকচুতে এসে এখান থেকে থুকপা খেলাম। সকালে আমাদের যেহেতু বেরাতে লেট হয়ে গেছিলো, তো আমাদের তখন আর ব্রেকফাস্ট করা হয়নি। তাই আমরা ভেবেছিলাম একবারে ডিকচুতে পৌঁছেই আমরা ব্রেকফাস্টটা করব। তো এখানে আমরা থুপ্পা পেয়েছি, থুপ্পা দিয়েই আজকে ব্রেকফাস্টটা করে আমরা ডিকচু থেকে আবার রওনা দিয়েছি। এই ডিকচুর পাশ দিয়ে দেখছেন কত সুন্দরভাবে তিস্তা নদী বয়ে চলেছে, কিন্তু এর ভয়ঙ্কর রূপ কতটা তা 2 বছর আগে সিকিমের মানুষজন ভালোভাবে দেখেছে। আমরা যেহেতু মাঙ্গান হয়ে যাচ্ছি না, সেহেতু আপনার ডংলি পড়বে। ডংলিতে চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে আপনাদের যে পারমিট রয়েছে সেটা ওখান থেকে স্ট্যাম্প করিয়ে তারপর ওখান থেকে আবার উপরের দিকে রওনা দিতে হবে। পারমিট আর কোথায় কোথায় চেক করাতে হচ্ছে সেটা আমি আপনাদেরকে পরবর্তী সময় জানাচ্ছি।
রাস্তাটা দিয়ে যদি আপনার আসতে হয় বা আসেন, তাহলে মনে রাখবেন ডিকচুর পরে কিন্তু এখানে কোনো বড় মার্কেট নেই বা খাওয়ার হোটেল বা কিছু কিন্তু এই রাস্তাতে আপনারা পাবেন না। তাই জন্য অবশ্যই আসার সময় গ্যাংটক বা ডিকচুক থেকেই খাবার বা জল, পানীয় জল যা কিছু আপনাদের প্রয়োজনীয় সেগুলো কিন্তু ওখান থেকে নিয়ে তারপর এখান থেকে রওনা দেবেন। এখান থেকে তুং চেকপোস্ট আর 10 কিলোমিটার, আর কাল 4টের মধ্যে কিন্তু তুং চেকপোস্ট ঢুকতেই হবে। যেহেতু এই চেকপোস্ট এরিয়াতে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নয়, তাই জন্য এই ডকুমেন্টেশন বা কী হচ্ছে বা কী করতে হচ্ছে সেগুলো আমরা দেখাতে পারছি না। এই যে জায়গাটা দেখছেন, কিছু একটু অস্বাভাবিক লাগছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই জায়গাটাই আপনারা টিভিতে বা আপনাদের ফোনে ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন যে নর্থ সিকিমের কিছু জায়গায় ক্লাউড ব্লাস্ট হয়েছিল, তার মধ্যে এই জায়গাটা অন্যতম। আমি আরও জায়গা দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বা পরবর্তী সময়। তো এই জায়গাটা অন্যতম, এখানে ক্লাউড ব্লাস্ট হয়েছিল, তার জন্য অনেক ঘর বাড়ি এবং এর যে ব্রিজটা, এই ব্রিজটাও এর মধ্যে থেকে ভেঙে গেছিলো। যে ব্রিজটা দিয়ে আমরা এখনই যাব, সেই ব্রিজটা কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে যাতায়াত মাধ্যমের জন্য বা গণমাধ্যমের জন্য। এর থেকে বোঝা যায় প্রকৃতি যতটা নির্মম নিষ্পাপ দেখায়, কিন্তু তার সময়ে বিশাল আকারও ধারণ করে। আজকের দিনে মানুষ যতই উন্নতি শিখরে চলে যাক না কেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সেটাকে কাটাতে বিজ্ঞানী এবং মানুষ কিন্তু এখনও অসমর্থ, সেটা বারে বারে প্রকৃতি প্রমাণ করে দিয়েছে। এই রাস্তাটাই চুংথাং যাচ্ছে। চুংথাং থেকে রাস্তাটা দুভাগ হয়ে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে লাচুং আর বাঁ দিকে চলে যাচ্ছে লাচেন। আমরা প্রথমে যাব হচ্ছে লাচেনের উদ্দেশ্যে, এবং লাচেন থেকে গুরগাঁওয়ার কমপ্লিট করে এসে আমরা লাচুংয়ের উদ্দেশ্যে যাব। লাচুংয়ে রয়েছে 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি। এবারই শুরু হতে চলেছে রিয়েল অ্যাডভেঞ্চার। আমরা চুংথাং পার হয়ে লাচেনের রাস্তায় চলে এসেছি। এই লাচেনের রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল খাই, আর তার সাথে বিশাল আকৃতির দৈত্যাকৃতির পাহাড়। হ্যাঁ, এই রাস্তাটা 90%ই আবার পুনরায় তৈরি করা হয়েছে, সেই জন্য এই রকম ভয়ঙ্কর অবস্থা এই রাস্তায়। এখান থেকে অ্যাডভেঞ্চার লাভারদের আসল পরীক্ষা শুরু হয়। এই রাস্তা যত ভয়ঙ্কর তত কিন্তু রোমাঞ্চে ভরা। এই রাস্তা দিয়ে যেতে লাগবে আপনাদের ভয়, আর তার সাথে মনে হবে এই কোনো নতুন জগতে প্রবেশ করছি। এই রাস্তাটা অবশ্যই রাতের অন্ধকারে অ্যাভয়েড করতে হবে। রাতের অন্ধকারে একেবারেই আসা যাবে না, কারণ এই রাস্তাটা যেরকম ভয়ঙ্কর, তার বাঁদিকে দেখতেই পাচ্ছেন খাই বড় বড়, আর ডান দিকের উপর থেকে পাহাড়ের পাথরও গড়িয়ে পড়ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটাকে পার করতে হবে আর এই প্রকৃতির আনন্দ উপভোগ করতে হবে। এখানে বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন কাজ করছে দ্রুততার সঙ্গে, কিন্তু যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেহেতু কাজ এই মুহূর্তে বন্ধ রয়েছে। ক্যামেরাতে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা দাঁড়িয়ে দেখলাম নিচে অনেকটাই বড় খাই। আমাদের প্রথমত ভয় করছিল, তারপরে আমাদের উৎসাহিত লাগছিল এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। তাই আমরা দাঁড়িয়ে দেখছিলাম এখান থেকে নিচের নদীটা কত ধীর গতিতে বয়ে চলেছে। রাস্তাটা পুরোটাই অ্যাডভেঞ্চারে ভর্তি, যেন মনে হচ্ছে এক টুকরো মিনি লাদাখ। তাই এই মিনি লাদাখের ভাইব নিতে নিতে আমরা এগিয়ে চলেছি লাচেনের উদ্দেশ্যে। আমার মতো আপনারা যারা নিজের বাইককে নিয়ে এই নর্থ সিকিমপুর আসতে চান, তাদের কাছে মনে হবে যেন এ কোনো স্বর্গরাজ্য। আমরা ভুল করে এখানে চলে এসেছি। এই রকম ভীষণ বড় বড় অ্যাডভেঞ্চার আমাদের জন্য আরও ওয়েট করছে, আমরা সেটা পরের পার্টে দেখাবো। আমরা রাস্তাটা কিভাবে পার হচ্ছি সেটা একটু আপনারা অনুভব করুন।
আমরা লাচেন পৌঁছে কি করলাম, গুরদাংমার লেক কখন বেরালাম, কখন পৌঁছালাম, এই সমস্ত কিছু যদি আপনাদের দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। আর অ্যাডভেঞ্চার কিন্তু আরও রোমাঞ্চ, আরও কিছু আপনাদের জন্য ওয়েট করছে। তার জন্য দেখতে থাকুন আমরা কিভাবে পৌঁছাচ্ছি আর পৌঁছিয়ে কি করতে পারি বা কি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো। কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশান রয়েছে ভিডিও বানানোর জন্য, সেই জন্য এখন আর ভিডিও বানালাম না। এর পরবর্তী ভিডিওতে সমস্ত ডিটেলস বা যা কিছু জানানোর পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি।